আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো x = 5 হলে x টু দি পাওয়ার কিউব মাইনাস 12x স্কয়ার প্লাস 48x মাইনাস 64 এর মান কত। তো আমাদের যেটা দেওয়া আছে এটা আগে লিখে নেই। দেওয়া আছে আমাদের আগের অঙ্কটার মতো, এটা দেওয়া আছে x = 5। তো যেই রাশিটার মান বের করতে বলছি এটা লিখে নেই। প্রদত্ত রাশি x কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 48x মাইনাস 64। তো এইটাকে আমরা সূত্রের আকার ধারণ করব, দেখি কিভাবে সূত্রের আকার ধারণ করানো যায়। এক্স কিউব, এটাকে এক্স কিউবই লিখলাম। তো মাইনাস এই যে 12x স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 3 সাথে কত গুণ করলে 12 হবে? 4। তাহলে এইটা গুণ করলে কিন্তু এইটা হবে। আর এটাকে আমরা যদি এক্স কে এ চিন্তা করি তাহলে এটা কিন্তু সূত্রের আকারের দ্বিতীয় পদটা হয়ে গেছে, যে 3a স্কোয়ার বি। তারপরে আমরা 3ab স্কয়ার, বি স্কয়ার বলতে 4 স্কয়ার। তো যদি দেখো একটুকে ক্যালকুলেশন করি তাহলে এটা হয় কিনা, 4 স্কয়ার মানে কত? 16 এর সাথে 3 গুণ করলে 48। তারপর মাইনাস 64 কে কিউব করব, 64 কে কিউব করলে 6 মানে 64 কে কি লেখা যাবে? 4 কিউব। তো এইবার আমরা কিন্তু এটা সূত্রের আকার ধারণ করলো, যেটা a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, যেটাকে আমরা লিখতে পারবো a মাইনাস b হিসাবে। আমরা 4 কে চিন্তা করতেছি, a মাইনাস b হোল কিউব। এইবার আমরা কি করতে পারি? x এর মানটা বসায় দিতে পারি। x এর মান হলো 5, তাহলে আমরা এখানে যদি 5 বসায় দেই, 5 মাইনাস 4, তারপর ব্র্যাকেট দিয়ে কিউব। তারপরে এখানে 5 মাইনাস 4 কত হবে? 1, তাহলে 1 কিউব। এখন 1 কে কিউব করলে কত হয়? 1 কে কিউব করলে হবে 1, আর এইটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু c টু দি পাওয়ার 6। তো আমরা এটা করার চেষ্টা করি। দেওয়া আছে, যেটা দেওয়া আছে এটাকে লিখে নেই। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার, এটা দেওয়া আছে। তো প্রমাণ করতে যেটা বলছে এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষে আছে। তো এইটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে আমাদের c টু দি পাওয়ার 6 বানাইতে হবে। তো আমরা এই a টু দি পাওয়ার 6 কে আমরা চাইলে লিখতে পারি a স্কয়ার, তারপরে আমরা কিউব। b টু দি পাওয়ার 6 কে আমরা লিখতে পারবো b স্কয়ার, তারপরে কিউব। আর এইটা যা আছে তাই থাকে, 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন আমরা এতটুকু অংশ, আমরা এই a স্কয়ারকে a চিন্তা করব, b স্কয়ারকে b চিন্তা করব, তাহলে a কিউব প্লাস b কিউব। তাহলে আমরা সূত্রের আকার ধারণ করে নিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারবো a প্লাস b, এটা a আর এটা b, তাহলে a প্লাস b হোল কিউব, তারপরে মাইনাস 3a b ইন্টু a প্লাস b, আর এতটুক যা আছে তা আমরা সেম লিখে দিলাম, 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। আমরা শুধু কি করলাম, যে এতটুকের পরিবর্তে আমরা এতটুকু লিখলাম। ঠিক আছে, এতটুকের পরিবর্তে এতটুকু লিখলাম সূত্রের আকার ধারণ করে ইয়া। তারপরে আমরা মান বসাবো এখানে। এই যে এতটুকু a স্কয়ার প্লাস b স্কয়ার, এইটুকু আমাকে বলে দিছে c স্কয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি c স্কয়ার। তারপর কিউব আছে, তাহলে আমরা কিউব দিয়ে দেই
তারপর মাইনাস 3a স্কয়ার b স্কয়ার। এই যে এতটুকু অংশ, এতটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারবো? অবশ্যই c স্কয়ার লিখতে পারবো। তাহলে আমরা এখানে c স্কয়ার লিখে দিই। তারপর এখানে যা আছে সেটা আমরা লিখে দিই 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এইবার আমরা দেখতে পাই এইটা বাদ যায়, একটা মাইনাস আর একটা প্লাস, তাহলে এই দুইটা বাদ। আর c স্কয়ারকে যদি কিউব করি তাহলে হবে c⁶। আর এইটাই আমাদের কি ছিল? রাইট হ্যান্ড সাইডে ছিল। তার মানে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড তৈরি করে ফেললাম। লিখবো সুতরাং a⁶ প্লাস b⁶ প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু c⁶। আমাদের এইটাই কি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, তো আমরা লিখে দিব প্রমাণিত। আমাদের এই প্রশ্নটা হলো x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x³ প্লাস 1/x³ ইকুয়াল টু 52। তাহলে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা লিখি, দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 4, এটা আমাদের দিয়ে দিছে। তো প্রমাণ করতে বলছে এইটা ইকুয়াল টু এইটা, তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি লেফট হ্যান্ড সাইড x³ প্লাস 1/x³। তো আমরা এইটাকে একটা লাইন লিখতে পারি যে এই x³ এটাকে x লিখে ব্র্যাকেট দিয়ে আমরা কিউব দিলাম, তারপর প্লাস দেয়া 1/x³ এটাকে আমরা লিখতে পারি 1/x তারপর হোল কিউব। এইবার আমরা এই x কে a চিন্তা করব আর 1/x কে b চিন্তা করব, তাহলে a³ প্লাস b³ আর a³ প্লাস b³ এর সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই করব। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab মানে a ইন্টু b ইন্টু a প্লাস b। আমরা কি করলাম, এটাকে a এটাকে b চিন্তা করে a³ প্লাস b³ এর সূত্র অ্যাপ্লাই করলাম, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। আর এখন আমরা দেখতে পাই এই মানটা আমাদের দিয়ে দিছে x প্লাস 1/x ইকুয়াল টু 4। তাহলে আমরা এখান থেকে x প্লাস 1/x এর মানটা বসাই দিব 4, তারপরে কিউব মাইনাস 3, এইটা তো কাটা, তাহলে আমাদের এখানে হবে 1 আর এইটার মান কত 4, তাহলে আমরা 4 বসাই দিই। তাহলে এখানে 4 এর পাওয়ার যদি কিউব দেই তাহলে হবে 64 মাইনাস এখানে এটা গুণ করলে হবে 12, তাহলে এখানে কত হচ্ছে বিয়োগ করলে 52। আর এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, এই যে রাইট হ্যান্ড সাইডে 52 ছিল ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং x³ প্লাস 1/x³ ইকুয়াল টু 52। এটা কি করতে বলছে আমাদের? দেখাইতে বলছে না প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে বলছে। তো আমরা লিখে দেই প্রমাণিত। আমাদের এই প্রশ্নটা হলো a মাইনাস 1/a ইকুয়াল টু 5 হলে a³ মাইনাস 1/a³ এর মান কত? তো আগের প্রশ্নের মতো হুবহু একই টাইপের প্রশ্ন, শুধু এটা মাইনাসের অঙ্ক। দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল টু 5। এবার আমাদের এটার মান বের করতে বলছে, তাহলে লিখবো প্রদত্ত রাশি a³ মাইনাস 1/a³। তাহলে এইবার এখানে আমরা এটাকে একটা লাইন লিখতে পারি বোঝার সুবিধার্থে। এই লাইনটা না লিখলেও হয়, a³ মাইনাস 1/a³ কে আমরা লিখতে পারি 1/a হোল কিউব। তাহলে এখানে a³ মাইনাস এটাকে b চিন্তা করে b³ বলতে পারি। তাহলে এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করব a মাইনাস b হোল কিউব, তারপর প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমরা সূত্র অ্যাপ্লাই করলাম a কে a আর 1/a কে b চিন্তা করে a³ মাইনাস b³ এর সূত্র অ্যাপ্লাই করলাম, যেটা হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b।
এখন আমাদের a মাইনাস 1 বাই এর মান দিয়ে দিছে 5, তাহলে আমরা এখানে বসাই দিব 5। তো 5 কিউব প্লাস 3 ইন্টু এটা কাটাকাটি করলো 1 ইন্টু এটার মান হলো 5। এখন 5 কে কিউব করলে হয় 125, এখানে প্লাস এখানে গুণ করলে হবে 15। তাহলে এখানে আমাদের এই দুইটা যোগ করলে হবে 140, আর এইটাই হবে আমাদের অ্যান্সার।